তো এইবার আসি আসল কথায়। গত শর্টে তোমরা দেখেছো যে আমি রান্না বান্না সমস্ত কিছুই করেছি। হঠাৎ করে ও আবার বলল যে রান্না করেছো ভালো কথা, কিন্তু আজকে আমরা বাড়িতে খাবো না, বাইরে খাবো, চলো খেতে যাই। তো হঠাৎ করে জিজ্ঞাসা করলাম কেন, তো বললো জন্মদিনের ট্রিটটা তোমার পাওয়া রয়ে গেছে না, সেই কারণে। যাকে ভালোই হলো, বেশ অনেক দিন হয়েছে, প্রায় 1 বছর হয়েছে আমি বাইরে কোথাও গিয়ে খাইনি, বা বাইরের খাওয়া আমি খাইনি, বাইরের খাওয়া আমি অ্যাভয়েড করছি, এখনও করছি। কিন্তু তারপরেও ও যেহেতু বললো, সেই সুযোগটা আর হাতছাড়া করলাম না। তো বেরিয়ে পড়লাম, আমি দেখছি কোথায় নিয়ে যায়, আমিও জানি না সে আমাকে কোথায় নিয়ে যাবে। তো যেতে 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 দেখলাম বাইপাসে নিয়ে গেল, সেখানে খুব ভালো একটা হোটেল, যেটা এখন আমাদের এখানে বেশ ভালো চলছে। আর রান্নাবান্না সত্যিই স্বাদ, যেহেতু খেয়ে এসে ভয়েস দিচ্ছি তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো আমরা কিন্তু বৃষ্টি ভিজেই বেরিয়ে পড়েছি, একদম পুরো জামা কাপড় ভিজে চেপচেপে হয়ে আছে। আর এদিকে বেরিয়ে পড়েছি, এসে অর্ডারও করে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা আর একটা শুটকি মাছের ভর্তা দিয়েছিল, লেবু পেঁয়াজ তো ছিলই, তার সাথে দেখো দিয়েছে কচুর শাক। আর আমি নিয়েছিলাম দেশি মুরগের একটা লেগ পিস নিয়েছিলাম, যেটা রোস্ট ছিল, যেটা একটুখানি ঝাল কম ছিল। আর খাসির মাংসটা ওর জন্য, ও খাবে, আমি খাবো না, কারণ এটাতে প্রচণ্ড পরিমাণে ঝাল। আর তার সাথে ছিল ইলিশ মাছ ভাজা। তো এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়ে গেল। আর বর এবং আমি খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। আর এদিকে দেখো আসার পথে তালশাঁস পেয়েছিলাম, বেশ অনেক দিন ধরেই বরকে বলছিলাম, কিন্তু সে আবার ভুলে যাচ্ছিল তালশাঁস আনার কথা, বা যখন মনে থাকছে তখন সে পাচ্ছিল না। তো এদিকে পেয়ে গেছি, তো দুজনের জন্য দুখানা তালশাঁস নিয়ে বাড়ি চলে আসলাম। দেখি ও যদি না খায় তাহলে আমিই খেয়ে নেবো, আর মা তো আছেই, মা যদি খায় তো খাবে। আর এদিকে দেখো দাদাটা কি সুন্দর করে কেটে দিচ্ছিল, আর এদিকে নিয়ে চলেও এসেছি বাড়িতে, মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো চলো আবারও দেখা হচ্ছে পরবর্তী আরও একটা শর্ট ভিডিওতে। টাটা।